আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ মসনবি শরীফ নিয়ে আলোচনায় আজকেও আমরা সওদাগর এবং তার পোষা টিয়া পাখির প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের মনে আছে সেই টিয়া পাখি সম্পর্কে এই গল্পটি ছিল যে বাদশার একটা ছোট্ট টিয়া পাখি ছিল, খুব সুন্দর, দেখতেও সুন্দর এবং তার কথাবার্তাও মানুষের মতো খুবই মধুময়। তো বাদশাহ হিন্দুস্তানে যাওয়ার সময় টিয়া পাখিকে বলল যে বাড়ি তোমার জন্য কি সওগাত আনবো। বাড়ির সবাই এক একজন এক এক জিনিসের জন্য আবদার করলো, আর টিয়া পাখি বলল যে না, আপনি সেখানে গিয়ে আমার স্বগোত্রীয় টিয়াদের দেখবেন, তোতাদের দেখবেন, তোতাদেরকে আমার সালাম বলবেন, সালাম বললে এবং বলবেন আমি একটা অসুবিধায় আছি, বন্দি দশায় আছি। তারা যদি সেখান থেকে আমার কথা স্মরণ করে তাতেও আমি মনে সান্ত্বনা পাবো। সওদাগর ঠিক সেইভাবে ওখানে গিয়ে তাদেরকে যখন এক ঝাঁক তোতা দেখে, তোতাদের পাশে দাঁড়িয়ে তোতাদেরকে ওই পোষা টিয়া পাখির সালাম টুকুন জানালো, সাথে সাথে একটা তোতা ধরপড় করে মাটিতে পড়ে মরে গেল। তখনই সওদাগরের অনুতাপ অনুশোচনা হলো যে আমি আমার কথাটা কেন বললাম এবং আমার মুখের কথার দ্বারা কেন একটি তোতা খামাখা পড়ে মরে গেল। এই আফসোস বাদশার সওদাগরের মনে। আমরা এই যে সওদাগরের মনে যে আফসোস অনুতাপ অনুশোচনা, সেই সূত্রে মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি সংযত হয়ে কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ আরোপ করে কথাবার্তা বলার জন্য অনেক সতর্ক করেছেন। বলেছেন যে বেফাস কথার দ্বারা জগতে আগুন জ্বলে যেতে পারে। তো এখন কথা হলো, একটা প্রশ্ন জাগে, তাহলে বেফাস কথা আমরা যে বলি, বেফাস কথা কিভাবে সেটা নিয়ন্ত্রণ করা যায়? আমরা তো আমাদের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে পারি না, কথাবার্তার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না, অনেক সময় এদিক সেদিক কথাবার্তা হয়ে যায়, সেটা নিয়ন্ত্রণ কিভাবে করব? মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা পথ বাতলাচ্ছেন যে তুমি যদি যে তোমার কথার দ্বারা মানুষ আঘাত পাবে না এবং দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি হবে না, এইরকম ভাষা যদি তুমি পেতে চাও তাহলে তোমার জন্য একটা পথ আছে। কি পথ? গরসুখান খাইকে গোই চন শেখার সাবরুকুন আজ হেরসু বিন হাল ওয়ামাখুর। যদি চাও তোমার কথা হোক মধুর সুরে মিষ্টি ঝরা, ধৈর্য ধরো, লোভ সামলাও, খেও না এই হালুয়া। গরসুখান খাহি, যদি কথা চাও কে গুই বলতে চাও চন শেখার মধুর মতো, এই শেখার মানে হলো চিনির মতো। সবরকুন আজ হেরস, তাহলে লোভ সামলাও, সবর করো লোভ থেকে, হেরস থেকে। ওয়াইন হালুয়া মখুর, এবং এই হালুয়া তোমরা খেও না, এই মানে মিষ্টি হালুয়া থেকে তোমরা পরহেজ করে চালো এবং ধৈর্য পরাকাষ্ঠা দেখাও। হালুয়া মানে কি? দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার মজা, দুনিয়ার এই সমস্ত খারাপ চিন্তা, খারাপ কথা, এই সমস্ত যেগুলো দুনিয়ার যে উল্টাপাল্টা কথাবার্তা, যেটা মানে হালুয়ার মতো মিষ্টির মতো মনে হয়, এগুলোর থেকে তুমি নিজেকে সম্বরণ করো, সংযত রাখো, তাহলে তোমার কথাবার্তা মিষ্টান্ন হবে, মধুর হবে, সংযত কথাবার্তা তোমার মুখ দিয়ে বের হবে। আর যদি আজে বাজে কথায়, কাজে, এগুলোর মধ্যে যদি মজা পাও, সেখানে যদি তুমি নিজেকে জড়িয়ে ফেলো আজে বাজে চিন্তায়, তাহলে তোমার মুখের সেই মিষ্টি মধুর যে গঠনমূলক কথা আসবে না। সব্রবাসদ মুস্তহায়ে জিরা কান হাস্তা হালওয়া আরুজুয়ে কুদা কান। মওলানা রুমি বলছেন যে ধৈর্য হলো যারা জিরাকান, বহু বচন জিরাকের, জিরাক মানে যারা বুদ্ধিমান, চিন্তাশীল, দূরদর্শী, তাদের অন্য হলো সবর, ধৈর্য। তারা কথাবার্তা বলতে হিসাব করে বলে, ধৈর্য ধারণ করে, ধৈর্যের মাধ্যমে তার নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে। আর হালুয়া হলো মিষ্টান্ন, এটা বাচ্চারা তো এগুলো দেখলে পাগল হয়ে যায়। হাস্তা হালুয়া হলো
আরজু ক্ষুদাকান, ক্ষুদাক মানে হলো শিশু, শিশুদের আর্জিত কাঙ্ক্ষিত বস্তু হলো হালুয়া। কাজে তুমি বড় হয়ে যদি হালুয়ার প্রতি তুমি লোভাতুর হও, তাহলে তোমার তো এই বড়ত্ব থাকবে না, বাচ্চাদের মতো হয়ে যাবে তুমি। এই হালুয়া মানে কি? মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নফসের কামনা বাসনা, দুনিয়ার ভোগ বিলাসিতা হলো হালুয়া। সেই হালুয়া তোমাকে বর্জন করতে হবে। এই নফসের বিলাসিতা, ভোগ বিলাসিতা, কামনা বাসনা, এগুলো মন থেকে যদি দূর করতে না পারো, নিজের উপর নিজে ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে না পারো, নিয়ন্ত্রণ আরোপ করতে না পারো, তাহলে তুমি সেই মিষ্টান্ন পাবে না। একটা প্রশ্ন এসে যায় যে আপনারা তো আমাদেরকে উপদেশ দিচ্ছেন শুধু সবকিছু হালুয়া না খাওয়া, এটা বর্জন করো, এটা ত্যাগ করো, এগুলোর জন্য উপদেশ দেন, কিন্তু অনেক ভালো ভালো লোক, অনেক জ্ঞানী মনীষী বুজুর্গ লোকদেরকে দেখি যে না, তারা তো দুনিয়ার অনেক কিছু ভোগ করতেছেন, আমাদেরকে কেন সেটা মানে বর্জন করার শিক্ষা দিচ্ছেন। মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, আমি যে বর্জন করার জন্য তোমাদেরকে উপদেশ দিচ্ছি, সেই উপদেশটা হলো সাময়িক, কিছুদিনের জন্য। কাজে তোমরা এই যে প্রথমে যে শিক্ষানবিশ হিসেবে পড়াশোনার যে ইয়ার মধ্যে ছাত্র অবস্থায় অনেক কিছু বর্জন করতে হয়, যেটা শিক্ষকদেরকে বর্জন করতে হয় না, এটা তোমার অনুধাবন করতে হবে। তোমার মধ্যে এখনো নমরুদি রয়ে গেছে, ফেরাউনি রয়ে গেছে। কাজেই তুমি এই নমরুদি ফেরাউনি তোমার মধ্যে থাকা অবস্থায় ওই যে হালুয়া বললাম, আগুনের মতো হালুয়া, এই যে মিষ্টান্নের মধ্যে ডুব দিও না, তাহলে তুমি পড়ে যাবে। দারতু নামরু দিস্ত আতাশ বাদার মারু, তোমার মধ্যে যদি দারতু, তোমার মধ্যে যদি নমরুদি থাকে, আতাশ দার মারো, আতেশের মধ্যে, আগুনের মধ্যে প্রবেশ করো না। তুমি যদি নমরুদ হয়ে থাকো, তুমি আগুনের মধ্যে প্রবেশ করো না, তাহলে তোমাকে পুড়ে ফেলবে। রাফতাখাহি আউয়াল ইব্রাহিম, যদি তুমি রাফতাখাহি যেতে চাও, প্রথমে আউয়াল ইব্রাহিম ইব্রাহিম হয়ে যাও, ইব্রাহিমের চরিত্র, ইব্রাহিমের মতো সংযত জীবন নিয়ে জীবন গঠন করো। তখন ওই ভোগ বিলাসিতা, যেটাকে তুমি মনে করতেছে বড় বড় বুজুর্গরাও, আল্লাহর নেক বান্দারাও এগুলো ভোগ করতেছে, সেখানে তুমি তখনই প্রবেশ করতে পারবে। কাজেই তুমি মনে করো না নিজেকে ওই যে কামিল লোকদের মতো মনে করো না। কারণ হলো কামিলি গার খাক গিরাদ জার সাবাদ নাকাসার জার বর্দ খাকাস তার সাবাদ। কামিল লোক যদি কোনো মাটি ধরে, সেটা সোনা হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়। আর যদি কোনো অপরিপক্ক লোক, না কামিল লোক স্বর্ণও ধরে, সেটা ছাই হয়ে যায়, মাটি হয়ে যায়। কামিল যদি মাটি ধরে সোনা হয়ে যায়, নাকেশ যদি সোনা ধরে ছাই হয়ে যায়। এটা মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি। কাজেই তুমি কামিল লোকদের সাথে নিজেকে ওই পর্যায়ের চিন্তা করো না। এর কারণ কি? আরো সুন্দরভাবে তিনি বলছেন, হার চেগিরাদ ইল্লাতি ইল্লাত শামাদ কুফর গিরাদ কামিলি মিল্লাত শামাদ। মওলানা মসনবি শরীফের একটা প্রসিদ্ধ বইত এটা। আলেম ওলামারা আমাদের দেশে প্রায় সময়, বিশেষ করে পীর বুজুর্গরা, বুজুর্গানেদিনরা এই বইটি আলোচনা করে থাকেন, উদ্ধৃতি দিয়ে থাকেন। হারচি গিরাত, যা কিছু ধরে, ইল্লাতি রোগী লোক, ইল্লাতি মানে কোনো রোগাক্রান্ত রুগ্ন ব্যক্তি যেটাই ধরে, ইল্লাত সাওয়াত সেটা রোগাক্রান্ত হয়ে পড়ে। একজন মানুষ রোগ, তার ভিতরে রোগ আছে, সংক্রামক রোগ আছে, সে অন্য কাউকে যদি ধরে ওর মধ্যে সংক্রমিত হয়। কিন্তু কুফরগিরাত কামিলি মিল্লাত শামাদ, কিন্তু কোনো কামিল লোক যদি, কোনো ভালো ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার যদি কোনো রোগীকে ধরে, সেই রোগী সুস্থ হয়ে যায়। কামিল লোক যদি কোনো কুফরি, দৃশ্যত কোনো একটা কুফরি কাজকেও ধরে, সে দিনে পরিণত হয়ে যায়। একজন মানুষকে বলা হয়েছে, তুমি খারাপ মন্দ লোকের সাথে উঠা বসা করো না, তাহলে তুমি মন্দ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ওলিরা, বুজুর্গরা যখন কোনো মন্দ লোককে নিজের সাহচর্যে টানলে, সেই লোক, ওই পীর সাহেব, ওই কামিল লোকটা কিন্তু মন্দ লোক হয়ে যায় না, বরং মন্দটা তার এখানে সোহবতে আসার ফলে পরিবর্তন হয়ে যায়। উদাহরণস্বরূপ এই যে খলিফা
যারা কাপড় সিলায়, দর্জি যদি একটা ভালো এই টুকরা কাপড়ও ছিঁড়া কাপড়ও ধরে সেটাকে একটা জামা হিসেবে সাজাইতে পারে। আর যদি এমনি যে দর্জির বিদ্যা যার আয়ত্তে নাই, সে যদি একটা বড় ভালো কাপড়ও নিয়ে যে কেসি দিয়ে কাটতে শুরু করে, সেই ভালো কাপড়টাই নষ্ট হয়ে যায়। কাজেই এটা এই ফারাকটা পার্থক্যটা বুঝতে হবে। কামিল লোকের সাথে কখনো নিজেকে তুলনা করতে নাই। কামিলদেরকে সেই দোহাই দিয়ে তুমিও নিজের মতো ভোগ বিলাসিতায় ডুবে যাবে, সেটা কখনো সম্ভব নয়। তুমি যদি নিজের মধ্যে যে আত্মপ্রতিষ্ঠা চাও, নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ চাও, যদি চাও যে তোমার মুখের কথা অত্যন্ত দামি হোক এবং এর দ্বারা জগতের, সমাজের, মানুষের কল্যাণ হোক, সেই ধরনের চিন্তা, সেই ধরনের লেখনী, সেই ধরনের কথা যদি তোমার মুখ দিয়ে বের করতে চাও, তাহলে তোমাকে নিজের উপরে সবর করতে হবে, নিজের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই সওদাগর যে হিন্দুস্তানে যাচ্ছে টিয়া পাখির, পোষা টিয়ার পয়গাম নিয়ে, সেই পয়গাম তোতাদের ঝাঁকের মধ্যে বলার পর একটা তোতা মরে গেল। সেই মরার এই ঘটনার থেকে উপলব্ধি করতে গিয়ে তার ভিতরে যে উপলব্ধি এসেছে বর্ণনায়, সেই উপলব্ধির মাধ্যমে আমাদেরকেও তিনি শিক্ষা দিয়েছেন, তুমি যদি তোমার মুখকে সংযত করতে চাও, উন্নত করতে চাও, সংযম এবং ধৈর্যের পরাকাষ্ঠা দেখাও। আজকে অনেকক্ষণ হয়ে গেল, আজকে এখানে শেষ করি। তারপরে এই টিয়া পাখি যেটা মরে গেল সেটার কি হলো এবং এই পয়গামটা আবার আদান প্রদান কিভাবে হলো, সামনের অনুষ্ঠানে আমরা এটা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।